নিয়ে প্রথম থেকে বিজিবি যেভাবে বিএসএফ কে বাধা দিচ্ছে, আজ সকালেও সেই বাধা তারা নাগারে দিয়ে গিয়েছে, কাজ বন্ধ থেকেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সুখদেবপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এখন কি কাজ চলছে কাঁটাতার দেওয়ার? ভাস্কর, জানতে চাইবো যে কাজ আটকে গিয়েছিল কাঁটাতার দেওয়ার, সেই কাঁটাতারের বেড়া দেওয়ার কি এখন সেই কাজ আবার চলছে নাকি এখনো বন্ধ রয়েছে? আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায়, সীমান্ত লাগোয়া একেবারে একটা জায়গায় রয়েছে সুখদেবপুরের একটি, একেবারে যেখানে যে জায়গায় এই কাঁটাতার দেওয়ার কাজ চলছে এবং বারবার বাধা পাচ্ছে বিএসএফ, সেখান থেকে রয়েছেন ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে কি আপডেট? একদমই বিষয়টা দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কাঁটাতার দেওয়ার যে কাজ, সেই কাজ শুরু হয়েছিল, কিন্তু আবারও এই বিজিবি এবং অনুপ্রবেশকারীদের কারণে কাঁটাতার দেওয়ার কাজ আপাতত স্থগিত রাখতে হয়েছে বিএসএফ কর্তৃপক্ষকে। কারণ যারা কাঁটাতার দেওয়ার কাজ চালাচ্ছিলেন তাদের নিরাপত্তাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একদম সীমান্তে দাঁড়িয়ে, একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে যে ছবিটা আমরা রিপাবলিক বাংলা দর্শকদের সকাল থেকে দেখাচ্ছি, একদিকে গ্রামবাসীরা তারা লাগাতার বলছেন যে তারা বিএসএফ এর সঙ্গে রয়েছেন, কাঁটাতার দেওয়া প্রয়োজন, নিজের দেশের মাটিকে সুরক্ষিত রাখার জন্যই কাঁটাতার তারা দিতে চাইছেন, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে তারা যতদিন দরকার ততদিন বিএসএফ এর সঙ্গেই এইভাবে সীমান্ত পাহারার কাজ চালাবেন। অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে যদি সীমান্তের ছবিটা দেখাই, আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে বলবো, সঞ্জয় একটু ছবিটা দেখাও রিপাবলিক বাংলা দর্শকদের, যে অংশে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করা হয়েছিল সেই অংশে এই মুহূর্তে কাঁটাতার দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু বন্ধ রাখা রয়েছে। কারণ কিছুক্ষণ আগেও আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম, সীমান্তের ওই পারে বাংলাদেশের দিকে অসংখ্য বাংলাদেশি অনুপ্রবেশকারী দুষ্কৃতী তারা বিজিবির সঙ্গে হাত মিলিয়ে জমায়েত করেছিলেন, এবং ফ্ল্যাগ মিটিং কিন্তু আজকে হয়েছে বিজিবি ও বিএসএফ এর। তারপরে বারবার দেখতে পাচ্ছি প্রথম থেকেই যে সেই চেষ্টাটা, যেখানে কাঁটাতার দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখানে বিএসএফ কে বাধা দিচ্ছে বিজিবি, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এখানেই প্রশ্ন হচ্ছে কেন? ধন্যবাদ ভাস্কর। কিসের জন্য ইউনূসের এত আপত্তি? কাঁটাতার দেওয়া হলে যদি বাংলাদেশ আর ভারতের যে সীমান্তবর্তী এলাকা তা যদি সুনিশ্চিত করা যায় সুরক্ষার দিক থেকে, তাহলে কিসের আপত্তি বাংলাদেশের ইউনূস প্রশাসনের? তারা জামাতিদের ঢোকাতে পারবে না এদেশে, অনুপ্রবেশকারীদের ঢোকাতে পারবে না, জাল নোট ঢোকাতে পারবে না, সেই জন্যই তাদের এত সমস্যা, সেই জন্যই তাদের এত অসুয়া এই কাঁটাতারে। আর অন্যদিকে মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ধুন্ধুমার, বিএসএফ কে কাজে বাধা বাংলাদেশের। এই ঘটনার পর মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়েছে বিএসএফ এর নজরদারি, ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি। মুর্শিদাবাদেও রয়েছে কাঁটাতারবিহীন সীমান্ত, সেখানকার বাসিন্দারা তারা কি বলছেন? মুর্শিদাবাদের সাগরপাড়ার সিংপাড়া বর্ডারে, এই বর্ডারে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাঁটাতার নেই। তবে গতকালকের যে ঘটনা ঘটেছে মালদা এবং ত্রিপুরাতে, তারপরেই এই এলাকাতে কাঁটাতার বসানোর প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে। ওই যে দূরের দেখা যাচ্ছে বিএসএফ এর একটি ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার এখানে রয়েছে, এবং সেই ওয়াচ টাওয়ার থেকেই সর্বক্ষণের জন্যই এই বর্ডার এলাকা পাহারা দেওয়া হয়। দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের যে অংশ, আমি ভিডিও জার্নালিস্টকে বলবো কিছুটা জুম করে দেখানোর জন্য, দেখা যাচ্ছে যে বাংলাদেশের অংশ, এবং এই হচ্ছে সেই সীমান্ত। অর্থাৎ এই জায়গাটি, যে জায়গাটিতে এই মুহূর্তে মাটি কাটা হয়েছে, মাটি দিয়ে এখানে এই কাঁটাতার ফেন্সিং এর কাজ কিন্তু এখানে চলছে। আপনারা তো এখানে থাকেন, ভারতের বাসিন্দা আপনারা। ভারতের বাসিন্দা। বাংলাদেশের লোক যদি আপনাদের মাটি কাটতে আসে, নির্লজ্জের মতন যদি মাটি কাটতে আসে, আপনারা কি করবেন? আমরা বাধা দেবো, জান দিয়ে বাধা দেবো। আমাদের নিজের সম্পদ কি বাংলাদেশে দিব বলেন তো দেখি? কোনোদিনই দেবো না। গতকালকে মালদাতে এবং ত্রিপুরাতে বিএসএফ এর কে বাধা দেওয়া হয়েছিল, বাংলাদেশের বিজিবি তারা বাধা দিয়েছিল। এখানে যদি সেরকম কিছু হয়, আমরা আক্রমণ করব। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন নিজের জমি কোনোভাবেই ছাড়া যাবে না, বাংলাদেশিরা যদি আসে তাদেরকে এই মাটি থেকেই
ফেরত পাঠানো হবে। বিএসএফ কে সঙ্গে নিয়েই স্থানীয় বাসিন্দারা সেই কাজে সামিল হবে, এমনটাই জানাচ্ছেন সাগরপাড়ার সিংপাড়ার বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।